आजादी 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 गुलामी ना आजादी 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 गुलामी ना आजादी 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 दिल्ली ना ढाका। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী যে তিনজন শিক্ষার্থী তাদেরকে আসলে যে গুপ্ত হত্যা করা হয়েছে সেই গুপ্ত হত্যার প্রতিবাদে মধ্যরাতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই বিক্ষোভ মিছিল সেইখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এই মুহূর্তে মিছিলটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন সেই কলা ভবনের সামনে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন আসলে এই গুপ্ত হত্যার সঙ্গে যারা জড়িত তাদের আসলে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং যেই বিচার সেই বিচার আসলে দ্রুত কার্যকর করতে হবে এমন কথা কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন এবং শিক্ষার্থীদের যে স্লোগান সেটিও তারা দিচ্ছেন এবং দ্রুত বিচারের দাবিতে আসলে তারা নানা স্লোগানে কিন্তু পুরো ক্যাম্পাস একেবারে মুখর করে রেখেছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুক্ষণ আগেই আসলে রাত 9টার দিকে কিন্তু শিক্ষার্থীরা খবর দিয়েছিলেন যে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আমরা এখানে হাসিবকে দেখেছিলাম এবং এর পাশাপাশি কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আসলে শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি স্যারের পর্দায়, সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। দর্শক, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যেই তিনজন শিক্ষার্থী গুপ্ত হত্যার শিকার হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা যেমনটি তাদের বিক্ষোভ মিছিল সেখান থেকে তারা জানাচ্ছেন যে যেই তিনজনকে আসলে গুপ্ত হত্যা করা হয়েছে সেই তিনজনের যেই হত্যার বিচার সেটি আসলে দ্রুত করতে হবে এবং এই বিচারের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এমন কথাও কিন্তু আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বলছেন এবং এর পাশাপাশি আসলে তারা যেমনটি বলেছেন যে ভারতীয় যে আগ্রাসন সেটি আসলে সেই আগ্রাসন থেকে মুক্তির জন্য আসলে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এমন কথাও কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব তিনি কিন্তু আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং তারা যেমনটি জানাচ্ছেন যে যেই তিনজনকে আসলে গুপ্ত হত্যা করা হয়েছে সেই
তিনজনের গুপ্ত হত্যার যেই বিচার সেটি আসলে দ্রুত করতে হবে, এমন কথা কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিল এবং এই জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, এমন কথা কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। দর্শক, ডেইলি স্টারের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, সাথে আছি আমি জায়েদ হোসেন মিশু। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী 2-3 জন শিক্ষার্থী তারা গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তাদের হত্যার বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছিল সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।